ক্যামেরা ইন্ডাস্ট্রিতে আমরা এখন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছি, যে ব্যাপারে আমি আমার এই চ্যানেলের প্রথম ক্যামেরা রিভিউ M50তেও বলেছিলাম দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ড মিররলেস। তবে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে মিররলেসের যে ক্যামেরাগুলো এবছর বের হলো বড় বড় কোম্পানিগুলোর দ্বারা, ফর এক্সাম্পল ক্যাননের EOS R বা নাইকনের Z6, Z7 অথবা প্যানাসোনিকের S1 বা S1R, এর কোনোটাই কিন্তু $2000 নিচে কোনো ক্যামেরা না। সো তাদের টার্গেট মার্কেটটা কিন্তু অনেক হাই এন্ড ইউজারদের। আর মিররলেস মার্কেটের সর্বনিম্ন যে ক্যামেরাটা এই মুহূর্তে আমার মাথায় আসছে তার নাম হচ্ছে আলফা 5100, যেটার দাম কিন্তু এখনো 35,000 টাকার উপরে। সো আমরা বলতেই পারি যে এন্ট্রি লেভেল মার্কেটকে এখনো লিড করছে DSLR, এবং সম্ভবত এই কারণেই ক্যানন তাদের পুরো একটা সিরিজ লঞ্চ করেছে এন্ট্রি লেভেলের, যেগুলো হচ্ছে ক্যানন 1500D, 2000D এবং 4000D। তো সেগুলোর মধ্যে থেকে আজকে একটা ক্যামেরা আমরা রিভিউ করতে যাচ্ছি, হুইচ ইজ ক্যানন 4000D। বাংলাদেশের মার্কেটে এই ক্যামেরাটার বর্তমান মূল্য 25,500 টাকা, ইনক্লুডিং আ কিট লেন্স। সো দ্য প্রাইসিং ইজ ক্রেজি। সো এতদিন যারা এক্সপেন্সিভ ভেবে DSLR ফটোগ্রাফিতে আসতে পারছিলেন না, তারা আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ক্যামেরাতে রয়েছে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস, কিছু ড্রব্যাক রয়েছে, সেগুলো নিয়েও কথা বলবো বিস্তারিত। সো গাইজ, আর দেরি না করে চলুন দেখে ফেলা যাক এই ক্যামেরাতে আপনার জন্য কি কি থাকছে। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ডিজিটাল শপ বসুন্ধরা সিটি এবং বায়তুল মুকাররম মার্কেটে রয়েছে তাদের আউটলেট, এবং তাদের কাছে পাবেন যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা বা অ্যাক্সেসরিজ রিজনেবল প্রাইসে। 4000Dটাও এই মুহূর্তে তাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এটার প্রাইস 25,500 টাকা। সো আপনি চাইলে চলে যেতে পারেন তাদের শপে অথবা যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে। বাকি ডিটেলস থাকছে ডিসক্রিপশনে। এন্ট্রি লেভেল হলেও বক্সটি দেখতে ক্যাননের অন্যান্য ক্যামেরাগুলোর মতোই। উপরেই পাবেন কিছু বেসিক স্পেক্স, আর বক্সটি ওপেন করে প্রথমেই পাবেন একটা ইউজার ম্যানুয়ালের সাথে একটা ওয়ারেন্টি কার্ড। এরপর এই নিচের অংশে থাকছে একটা ক্যানন স্ট্র্যাপ, চার্জের জন্য একটা ওয়াল প্লাগ, একটা LC-E10E চার্জার, 860 mAh LP-E10 ব্যাটারি এবং একটা 18-55mm কিট লেন্স, এবং সবশেষে থাকছে ক্যানন EOS 4000D ক্যামেরা বডিটি। সো এন্ট্রি লেভেল হলেও বক্সে মোটামুটি প্রয়োজনীয় সবকিছুই পাচ্ছেন এক্সেপ্ট আ ডেটা কেবল। বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এই ক্যামেরাটা 95% প্লাস্টিক বিল্ড, which isn't a surprise if you consider the price. ইভেন কিছুদিন আগে রিভিউ করা ক্যানন M50 বডিটাও কিন্তু প্লাস্টিকই ছিল, সো হাফ প্রাইসে এটা এক্সপেক্টেড। তবে যেটা আমি মোটেও এক্সপেক্ট করিনি তা হলো এর প্লাস্টিক লেন্স মাউন্ট। ইনফ্যাক্ট আমি প্রবাবলি এই প্রথম কোনো ক্যামেরাতে প্লাস্টিক লেন্স মাউন্ট দেখছি, যেটা হয়তো বেশি দিন সার্ভাইভ করবে না যদি আপনি খুব বেশি লেন্স চেঞ্জ করেন। তবে যাদেরকে টার্গেট করে এই DSLRটা বানানো হয়েছে তারা হয়তো ডিফারেন্ট লেন্স খুব একটা এফোর্ড করতে পারবে না, এটা ভেবেই এমনটা করা হয়েছে। বাট স্টিল এটাই ছিল এই ক্যামেরার সব থেকে দুর্বল পার্ট। তবে আমার মতে যারা কেবল ফটোগ্রাফি স্টার্ট করছেন তাদের জন্য এটা কোনো বিগ ডিল না। কেন সেটা আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব। সাইজে ছোট হলেও এরগোনমিক্যালি এটা হাতে ভালোভাবেই গ্রিপ করা যায়, স্পেশালি যাদের হাত আমার মতো মিডিয়াম সাইজের। 4000Dতে বাটন লেআউটটাও চিরাচরিত ক্যানন, যেটা এন্ট্রি লেভেল ফটোগ্রাফারদের বুঝতে খুব বেশি সময় লাগবে না। যদিও বাটনগুলো অতটা ট্যাকটাইল না, তবে ডেফিনেটলি চালিয়ে নেওয়ার মতো। এক্সপোজার ডায়াল থাকছে এই একটাই, আর আশ্চর্যজনকভাবে এই ক্যামেরাতে নেই কোনো রকমের কোনো অন অফ বাটন। সো এই মোড ডায়াল ঘুরিয়ে আপনাকে ক্যামেরা অন অফ করতে হবে অথবা সুইচ করতে হবে বিভিন্ন মোডে। আর যেহেতু এটা DSLR, তাই এতে থাকছে অপটিক্যাল ভিউ ফাইন্ডার, যা 95% পর্যন্ত কভারেজ দেবে। অর্থাৎ ভিউ ফাইন্ডারে শর্ট কম্পোজিশন করার পর এন্ড রেজাল্টে সামান্য আশেপাশের ফ্রেম কিছুটা বেশি পাবেন। বোর্ডের লেফট সাইডে কিছুই থাকছে না, তবে রাইট সাইডের এই ফ্ল্যাপে পাবেন ওল্ড জেনারেশনের একটা ডেটা ট্রান্সফার পোর্ট উইথ আ মিনি HDMI আউট, বাট নো মাইক্রোফোন জ্যাক। এটা কেন প্রবলেম তা মনে হয় আপনারা অনেকেই অলরেডি গেস করতে পারছেন। ওপরে রয়েছে ফ্ল্যাশ, যেটাতে পপ আপ ফিচারটা থাকছে না, এন্ড নিচের দিকে পাবেন ব্যাটারি ডোর, যেখানে SD কার্ড স্লটটাও থাকছে। তবে রেয়ারে থাকা 2,30,000 ডটের এই 2.7 ইঞ্চ LCD মনিটরের রেজলিউশনটা খুবই লো, অ্যান্ড একটু অ্যাঙ্গেল হলেই কালার পুরোপুরি নেগেটিভ হয়ে যায়। বাট সব মিলিয়ে 25,000 টাকায় এর বিল্ড কোয়ালিটি নিয়ে তেমন কোনো কমপ্লেইন করার আসলে সুযোগ থাকছে না, এক্সেপ্ট দ্যাট প্লাস্টিক লেন্স মাউন্ট, যেটা অ্যাটলিস্ট মেটাল হওয়া উচিত ছিল আমার মতে। এনিওয়েজ, এবার চলে যাচ্ছি এই ক্যামেরার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ এর ইমেজ কোয়ালিটিতে। বিল্ড কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করলেও 18 মেগাপিক্সেলের একটা APS-C সাইজড সেন্সর দিয়েছে এতে ক্যানন, যা তারা 60D-তে ইউজ করেছিল। সাথে থাকছে ডিজিক প্লাস ইমেজ প্রসেসর। সেন্সরটা ওল্ড হলেও স্টিল কোয়াইট কেপেবল, তাই এর সাথে থাকা 18-55mm কিট লেন্স দিয়েও আপনি দিনের বেলা তুলতে পারবেন স্টানিং কিছু ফটোস। ক্যাননের হায়ার এন্ড ক্যামেরাগুলোতেও ডাইনামিক রেঞ্জ খুব বেশি ভালো না, সো এর ডাইনামিক রেঞ্জটা তুলনামূলক ভালোই বলা যায়। বাট আমি অলওয়েজ যেটা বলি যে ক্যাননের কালার সায়েন্স অলওয়েজ আমাকে মেজ করে। যেহেতু এটা এন্ট্রি লেভেলের ইউজারদের জন্য, তাই বেশ কিছু ছবি আমি অটো মোডেই তুলেছি, বাট স্টিল আমি অ্যামেজিং হোয়াইট ব্যালেন্স অ্যান্ড কালার রিপ্রোডাকশন পাচ্ছিলাম, স্পেশালি স্কিন টোন। অ্যাকশন সিন খুব একটা ভালো শুট করতে পারবেন না এই ক্যামেরাতে, যেহেতু এর শাটার খুবই স্লো, হুইচ ইজ জাস্ট 3 in a second, এবং অটো ফোকাস পয়েন্টও অনলি 9টা, এবং এটা হাইব্রিড অটো ফোকাস সিস্টেম। বাট এই 9টাই আবার ক্রস টাইপ, সো স্থির সাবজেক্টগুলোকে খুব ভালোভাবেই ফোকাস করতে পারবে, এবং আপনি মোটামুটি একটা শার্প ইমেজ পাবেন ইভেন উইথ দিস কিট লেন্স। ডে লাইটের বেশিরভাগ ছবি ISO 100-এ তোলা, সো
নয়েসের কোনো প্রশ্নই আসে না, তবে লাইট কমতে শুরু করলেই নয়েসের দেখা মিলবে, স্পেশালি অটো মোডে। আমি লো লাইটে ISO 100 থেকে শুরু করে 6400 পর্যন্ত, অর্থাৎ এই ক্যামেরা হাইয়েস্ট যে পর্যন্ত যায় সেই পর্যন্তই তুলেছি, এবং আমার কাছে মনে হয়েছে আপনি ISO 3200 পর্যন্ত মোটামুটি ইউজেবল একটা ছবি পাবেন। এর উপরে গেলে ছবিতে ভালো রকমেরই নয়েস আসবে, উইচ ইজ অবভিয়াস ফর দ্য প্রাইস, কারণ এক্সপেন্সিভ ক্যামেরাগুলোর ওয়ান অফ দ্য মেইন ফিচারই হলো হায়ার ISO তেও বেটার নয়েস পারফরমেন্স। আরেকটা লিমিটেশন হলো এর কিট লেন্সের অ্যাপারচার, যা 18mm 3.5 থেকে শুরু হয়ে 55mm সেটা 5.6 গিয়ে দাঁড়ায়। সো আপনার সেন্সর রাতের বেলা লাইট কম পাওয়াতে নয়েজ বেশি আসে। সেক্ষেত্রে আপনার ফটোগ্রাফি গেমকে আপনি আরেকটু স্টেপ আপ করতে চাইলে নিয়ে নিতে পারেন এই 50mm 1.8 এর প্রাইম, যার মূল্য বর্তমানে বাংলাদেশের 9000 টাকার মতো। এর অ্যাপারচার f1.8 হওয়াতে আপনি রাতেও মোটামুটি ভালো নয়েজ ফ্রি ছবি তুলতে পারবেন, যেহেতু আপনার সেন্সরে লাইট যাবে বেশি পরিমাণে। সো ISO লোয়ার করে তুললেও আপনি মোটামুটি প্রপারলি এক্সপোজড একটা ছবি পাবেন। একই সাথে দিনে বা রাতে ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন অসাধারণ, স্পেশালি যারা পোর্ট্রেট ছবি তুলতে চান। চলুন 4000D তে 50 প্রাইম ইউজ করে তোলা কিছু ছবি দেখে আসি। ফটোগ্রাফিতে ভালো হলেও ক্যামেরাটা ভিডিওগ্রাফির জন্য খুব একটা সুইটেবল না। এমন না যে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, এটাতে আপনি 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, বাট প্রবলেমটা হচ্ছে যে এটাতে ভিডিও সহায়ক বেশ কিছু ফিচার্স মিসিং। যেমন ধরুন আপনি এটাতে মাইক্রোফোন ইনপুট করতে পারবেন না, সো ইন্টারনাল যে অডিও সেটা দিয়ে আপনাকে কাজ চালাতে হবে, আদারওয়াইজ আপনাকে ইউজ করতে হবে আমার মতো এই এক্সটার্নাল কোনো অডিও ব্যবস্থা। তো সেটা খুব একটা কনভিনিয়েন্ট না এরকম সেট আপের জন্য। আর এই ক্যামেরাতে কোনো আর্টিকুলেটিং ডিসপ্লে না থাকায় আপনি নিজেকে দেখতেও পারবেন না। যেমন আমি এখন সম্পূর্ণই আন্দাজের উপর আসলে ভিডিওটা করে যাচ্ছি যে আমাকে ঠিকমতো ফ্রেমে দেখা যাচ্ছে কিনা, এটা জাস্ট গেসিংয়ের উপর। তো এই ধরনের প্রবলেমটা আপনি ফেস করবেন এই ক্যামেরাতে। তবে যদি আপনি টকিং হেড টাইপের ভিডিও না করে থাকেন, ফর এক্সাম্পল আমি যেরকম ভিডিও বানাচ্ছি, আপনি যদি এই ধরনের ভিডিও না করে থাকেন বা ভ্লগিং না করে থাকেন, নর্মালি আপনি ক্যামেরার বিহাইন্ডে থাকবেন যখন ভিডিওগুলোতে, তো সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। বা আপনার যদি সাথে আরও কোনো ফ্রেন্ডস বা অপারেটর কেউ থাকে যে আপনাকে ভিডিও বানাতে হেল্প করছে, যেমন আমার পেছনে এখন কেউ নেই, আমি সম্পূর্ণ একা মানুষ, তবে আমার পেছনে যদি কেউ থাকতো সে আমাকে বলে দিতে পারতো অ্যাকচুয়ালি আমি ফ্রেমে আছি কি নেই। তো এটা দিয়ে ভিডিও করাই যাবে না ব্যাপারটা এমন না, তবে কিছু সহায়ক ফিচার থাকলে ভিডিওর জন্য আরেকটু বেটার হতো। ইয়েট এগেন আপনি 25,500 টাকায় যা পাচ্ছেন, আই ডোন্ট থিঙ্ক এর থেকে বেশি আপনি এক্সপেক্ট করতে পারেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, যেটা আমি ভিডিওর একদম শুরুতে মিস করে গেছি সেটা হচ্ছে যে আপনারা দিস হোল টাইম আমার হাতে ক্যামেরাটি দেখেননি, বিকজ এই ক্যামেরাটি দিয়ে আমি এখন শ্যুট করছি। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে ক্যানন 4000D তে। সো এর কোয়ালিটি কেমন সেটা আপনারা আরও ভালো জাজ করতে পারবেন। সো গাইজ, দিস ইজ অল অ্যাবাউট দ্য ব্র্যান্ড নিউ 4000D। আশা করি এন্ট্রি লেভেল ইউজারদের জন্য এই ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল হবে। আর আপনিও যদি এমনটা মনে করে থাকেন তাহলে কাইন্ডলি অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যাট দ্য সেম টাইম আমাকে কমেন্টে জানাতে পারেন যে এই ধরনের ভিডিওগুলো আপনারা আরও বেশি বেশি চান কিনা। তো আমিও সেরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।